वेलकम बैक टू आवर चैनल। आज के तुम्हारे फोर्थ सेमिस्टर मेजर पॉलिटिकल साइंस पेपर 7 থেকে অসহযোগ আন্দোলন যেটাকে ইংলিশে বলে নন কোঅপারেশন মুভমেন্ট এটার উপরে আজকে ক্লাসটা নেব। ঠিক আছে, ক্লাসটা শুরু করার আগে তোমাদের বলে দিই যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাদের জন্য কিন্তু মেজর পেপারের কোর্স ফি হচ্ছে 1199 টাকা। যারা তোমরা মেজর পেপারের জন্য অ্যাডমিশন নেবে তোমরা কিন্তু বাকি সমস্ত সাবজেক্ট যেগুলো আছে মানে এইসি মেজর মাইনর সবটা তোমরা কিন্তু ফ্রি অফ কস্ট পেয়ে যাবে মেজর পেপার পারচেজ করে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাস। দেখো, অসহযোগ আন্দোলন এটা হচ্ছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে একটি গণ আন্দোলন। ঠিক আছে, এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই আন্দোলন শুরু হয় 1920 সালে। কার নেতৃত্বে হয়? মহাত্মা গান্ধী। কত সালে? 1920 সালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং রাওলাট আইনের প্রতিবাদে ভারতবাসীর মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়। গান্ধীজি বিশ্বাস করতেন যে অহিংসা এবং অসহযোগিতার মাধ্যমে ব্রিটিশ শাসনকে দুর্বল করা সম্ভব। এই যে মুভমেন্টটা শুরু হওয়ার পেছনে দুটো কারণ ছিল। প্রথমটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আর দ্বিতীয়টা হচ্ছে রাওলাট আইন। এই দুটো ঘটনা কিন্তু ভারতবাসীর মধ্যে একটা তীব্র ক্ষোভ সৃষ্টি করে ব্রিটিশদের বিরুদ্ধে এবং তারা কিন্তু গান্ধীজির এই আন্দোলনে অংশগ্রহণ করে, যেখানে গান্ধীজি বিশ্বাস করতেন যে অহিংসা এবং অসহযোগিতার মাধ্যমে কিন্তু ব্রিটিশদের শাসনকে দুর্বল করা যেতে পারে। আচ্ছা, এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারকে আর কোনো রকম সহায়তা না করা। নন কোঅপারেশন বা অসহযোগ হচ্ছে ব্রিটিশ সরকারকে কোনো রকম ভাবে সহযোগিতা না করাই ছিল এই আন্দোলনের মূল উদ্দেশ্য। মানুষ সরকারি চাকরি, আদালত, বিদ্যালয়, কলেজ এবং বিদেশি পণ্য বর্জন করে আন্দোলনে অংশগ্রহণ করে। যে সমস্ত মানুষেরা সরকারি চাকরি করত, যারা আদালতে কাজ করত, যারা বিদ্যালয়ে পড়াশোনা করত, কলেজে পড়াশোনা করত এবং বিদেশি পণ্য যারা ক্রয় করত, তারা প্রত্যেকেই সমস্ত কিছু কিন্তু বর্জন করে। মানে বিদেশি জিনিস, বিদেশি স্কুল, বিদেশি কলেজ, বিদেশি ইনস্টিটিউট, বিদেশি পণ্য সমস্ত কিছুকে বর্জন করে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করে। হাজার হাজার মানুষ তাদের চাকরি এবং সম্মান ত্যাগ করে এই আন্দোলনে যোগ দেয়। যেটা বললাম, যারা সরকারি চাকরি করতো তারা কিন্তু সরকারি চাকরি ছেড়ে দেয় এবং পড়াশোনা যারা হচ্ছে ব্রিটিশ কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে পড়তো সেখান থেকে কিন্তু ছাত্ররা হচ্ছে বেরিয়ে আসে এবং আন্দোলনে যোগ দেয়। চরকা ব্যবহার করে খাদি কাপড় পরার মাধ্যমে স্বদেশী ভাবনাকে উৎসাহিত করা হয়। এই আন্দোলনের একটি মূল থিম ছিল হচ্ছে গান্ধীজির চরকা। এই চরকার মাধ্যমে কিন্তু খাদি কাপড়, খাদি হচ্ছে আমাদের ভারতের আর কি স্বদেশের পণ্য, স্বদেশী কাপড়। তো খাদি কাপড় পরার মাধ্যমে কিন্তু বিদেশি পণ্য বর্জন করে যে স্বদেশী কাপড় গ্রহণ করার বিষয়টা সেটাকে দেখানো হয়ে থাকে। এই আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে। তবে 1922 সালে চৌরি চৌরার একটি হিংসাত্মক ঘটনার পরে গান্ধীজি কিন্তু এই আন্দোলনটি প্রত্যাহার করে দেয়। মানে এই আন্দোলনে যেহেতু গণ আন্দোলন ছিল, অনেকে অংশগ্রহণ করেছিল, সাধারণ মানুষ, ছাত্র ছাত্রী, সরকারি চাকরিজীবী প্রত্যেকে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং এটা প্রায় 2 বছর চলে। কিন্তু 1922 সালে এসে চৌরি চৌরায় একটি ঘটনা ঘটে, হিংসাত্মক ঘটনা, যার ফলে কিন্তু গান্ধীজি এই আন্দোলনটা প্রত্যাহার করে নেয়। যদিও এই আন্দোলন তাৎক্ষণিকভাবে স্বাধীনতা আনতে পারেনি, তবুও কিন্তু এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে গণ্য করা হয়। এই আন্দোলনটি কিন্তু শুধুমাত্র একটা শুরু ছিল। ঠিক আছে, মানে হয়তো তৎক্ষণাৎ ভারতে স্বাধীনতা আসেনি, কিন্তু এটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে অনেক ত্বরান্বিত করেছিল এবং এটা মাইল ফলক বলে কিন্তু একে মনে করা হয়। ঠিক আছে, এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। খুব ছোট এবং খুব ইম্পর্টেন্ট একটা ক্লাসটা শেষ করার আগে তোমাদের বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়বে তারা এই নাম্বারের মধ্যে পুরোটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। চলো, খুবই থাকলো আজকের ক্লাসটা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।